طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখছি দিয়া। মাশাআল্লাহ ভাই, বড় একটা অ্যাচিভমেন্ট তার। আমরা শুনলাম যে মিনাতে তিনি আসার পর দেখলেন ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ। 2 ঘন্টা সময় নিয়ে সবগুলা ওয়াশরুম তিনি সিরিয়াল ধরে একটা একটা করে পরিষ্কার করেছেন। আপনাকে 3টা পুরস্কার দেব, কারণ আপনি যে অর্জন করেছেন মাশাআল্লাহ এর চেয়ে বড় কোনোটা নাই। হ্যাঁ, এক ভাই অনেক বেশি হাজিদের মেসেজ করে দিয়েছেন, হাত পা দাবাই দিয়েছেন যাতে করে অসুবিধা না হয়। চলে আসেন ভাই আপনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলি, মাশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা চাচাকে 180 বছর হায়াত দান করুন, সুস্থতার সাথে, কারো বোঝা না হয়ে। মাশাআল্লাহ, আমাদের ভাই উনি মিউজিশিয়ান ছিলেন, বাসায় একাকী গিটারও বাজাতেন, কমায় দেওয়ার চেষ্টা করছেন, এখন একেবারে ছাড়ার নিয়ত করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় নিয়ত করেছেন, যেটা অনুযায়ী পুরস্কার হয়তো এত বড় না। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের অনেক ভাইরা অনেক ভালো কাজ করেছেন মাশাআল্লাহ। সংজ্ঞাতীত ভাবে উদাহরণ সৃষ্টি করবার মতো অনেক ভালো কাজ আমাদের মধ্যে হয়েছে। আপনারা কি অনুগ্রহ করে বলবেন কার কি অ্যাচিভমেন্ট আছে? যদি থাকে বিশেষ কোনো অ্যাচিভমেন্ট, বিশেষ কোনো আপনার অর্জন, যে আপনি এই সফরে ভালো একটা কিছু করেছেন, প্লিজ। মানে একসাথে 5 জনকে আপনি সিরিয়ালে অগ্রসর দিচ্ছেন, বলেন কি? তা আপনার ওয়াশরুমের কি হয়েছে? উনি ওয়াশরুমের টানা 5 জনকে সিরিয়ালে অগ্রসর করে দিছে, তা আপনি কি করলেন তাহলে একসাথে একবারে? এটা সুবহানাল্লাহ, তাহলে তো আপনার ওয়াশরুমের চাপ ছিল না, আপনি হুদাই যায় খাড়াইছেন। আচ্ছা মাশাআল্লাহ, চলে আসেন চলে আসেন ভাই। আর আর হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো একটা কাজ। মাশাআল্লাহ, চলে আসেন আপনি ভাই, বলেন। 2টা কাজ করেছেন, হ্যাঁ। পরে ওয়াশরুম আপনি ক্লিন করেছেন সবগুলা, 2 ঘন্টা লাগছে। কবে এই অশান্ত সাধন করছেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ ভাই, বড় একটা অ্যাচিভমেন্ট তার। আমরা শুনলাম যে মিনাতে তিনি আসার পর দেখলেন ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ। 2 ঘন্টা সময় নিয়ে সবগুলা ওয়াশরুম তিনি সিরিয়াল ধরে একটা একটা করে পরিষ্কার করেছেন। অহংকার তৈরি করবে আমার মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় অ্যাচিভমেন্ট। চলে আসেন ভাই প্লিজ। আপনি বিয়ে করেছেন ভাই? এই প্রশ্ন আপনারে করা বড় অপ্রাসঙ্গিক হয়ে গেল, দাড়ি পাকা মানুষ, প্রশ্নটা জুত মতো হয়নি। আমি এহরামের কাপড় পরা তওয়াফ ইফাদা করার জন্য মক্কা টাওয়ারে উজু করে বসে এহরামের কাপড় পরা নাস্তা খাচ্ছিলাম বা খাবার খাচ্ছিলাম। এক বাংলাদেশি ভাই এসে বলতেছে, ভাই আপনি কি হজে আসছেন? আরেকজন শুনলাম যে মাথা ফেনাকে একজন আরেকজন জিজ্ঞেস করতেছে, আর ইউ মুসলিম? এখন আপনারও এরকম হয়ে গেল। আচ্ছা, একটা অ্যাচিভমেন্ট হলো। আর আরাফাতে, হ্যাঁ আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি, আমি সাক্ষী। আমি লক্ষ্য করেছি আমাদের যে ভাইটা পায়ের টান খাইছিল, আমাদের মাহমুদ ভাই, আরাফাতে পুরো টেক কেয়ারটা উনি করেছেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করেছি। আপনি গেটে বসায় রেখে আসছেন শেষ পর্যন্ত, যাতে করে তার গাড়িতে উঠতে সুবিধা হয়। চলে আসেন আপনি। আপনার 2টা অ্যাচিভমেন্ট এত বেশি যে আমাদের অনেকের আমল একসাথ করলে আপনারটা ভারী হবে হয়তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে রিয়া এবং লৌকিকতা এবং অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক বড় একটা কাজ করেছেন, আমার মনে হয় সবচেয়ে বড় অর্জন আপনারই মাশাআল্লাহ। 2টা কাজ, 2টা ঈর্ষণীয় কাজ মাশাআল্লাহ। কই ভাই পুরস্কার কারা নিবেন? আসেন। 5 জনকে সিরিয়াল দিয়েছেন, আপনাকে সেজন্য 2টা পেট্রোলিয়াম জেল। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। আরেকজন কই? হ্যাঁ, এক ভাই অনেক বেশি হাজিদের মেসেজ করে দিয়েছেন, হাত পা দাবাই দিয়েছেন যাতে করে অসুবিধা না হয়। চলে আসেন ভাই আপনি।
অ্যাক্সিডেন্ট হওয়া ধরছিল, এটারে জায়গায় ধরছেন আমি, এই জন্য আমেরও 2টা পেট্রোলিয়াম জ্বলে দিলাম। মাশাআল্লাহ, আপনাকে 3টা পুরস্কার দেব, কারণ আপনি যে অর্জন করেছেন মাশাআল্লাহ এর চেয়ে বড় কোনোটা নাই। আমরা এই ক্যাপসুলের ভিতরে বেশ চমৎকার একটা ছাতা আছে, নর্মাল অর্ডিনারি কোনো ছাতা না, খুব ছোট একটা বেশ ইউনিক জিনিস, আর একটা তসবির সেট, তসবি এবং আতরের একটা সেট, এবং সেই সাথে একটা পেট্রোলিয়াম জেল, 3টা আপনাকে উপহার দেওয়া হলো। মাশাআল্লাহ, আপনি চ্যাম্পিয়ন হয়েছে। এখন আল্লাহর কাছে চ্যাম্পিয়ন হইলেই হয়। আপনি দাড়িটা এখন রাখার নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। নিয়ত করছেন সিরিয়াসলি? 2 বছর রাখতে নিয়ত করছেন, তাহলে এই অবস্থা কেন? আচ্ছা ঠিক আছে, এখন লম্বা করার নিয়ত করেন। আমার এই গিফটটা আমি আমার হাজী ভাইদের সাথে শেয়ার করতে চাই, মানে শেয়ার করে দিব। কিভাবে শেয়ার করবেন? ছাতা একটা করে সবার জন্য। আচ্ছা, সবাই শেয়ার করে দিব। আতরটা সবার শেয়ার করেন। আচ্ছা, এটার একটা ভ্যালুয়েশন করব। গিফটটা দেওয়ার পর একটা ভ্যালুয়েশন করব। ভ্যালুটা যেটা হবে 10,000, 20,000, 50,000, 1 লাখ যেটা হবে, এই অর্থটা আমি সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেট করি। এটা আলাদা বিজনেস শুরু করছেন আপনি? না, বিজনেস না, এটা বুঝছি, সবার বিজনেস। আচ্ছা, এটা এখন না, এটা আপনি আলাদা করে প্ল্যান করে দিতে পারেন। ভাই উনি চাচ্ছে এইগুলা হাজী সাহেবদের কাছে আপনার সেল করতে, সেল করে যে টাকাটা পাবে সেটা উনি সুন্নাহ ফাউন্ডেশন ডোনেশন করবেন। হ্যাঁ, দাম হলো এর সিস্টেমে, কি বলে এটাকে, নিলাম। মানে এটা তো প্রতীকী মূল্য, এটা মূল দাম ধরলে ধরেন এর ছাতার দাম কত, 20 রিয়াল, হয়তো 10 রিয়াল এরকম। হ্যাঁ, কিন্তু ধরেন এটা কেউ 200 রিয়াল, 500 রিয়াল দিয়ে কিনলো, উনি এটা চাচ্ছেন আর কি। আপনার বিজনেসটা আপনি ঘোষণা দিয়েছেন, দেখা যাক নিলামে কি উঠে, আসতে থাকুক। না হয় আমি নিজে আবার কিনে নিব। ও, কেউ না থাকলে উনি নিজেই কিনে নেবেন, নিয়ে টাকা দিবেন। ভাই মাশাআল্লাহ, আপনি ভালো বিজনেস বুঝেন। আপনি কিসের ব্যবসা করেন? আমি লন্ডনে আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে লন্ডনে, এই জন্য ব্যবসাটা ভালো বোঝে মাশাআল্লাহ। ভাই আপনি কত দাম দিবেন? 200 রিয়ালে আতরটা নিবেন মাশাআল্লাহ। এই ভাই তো হয়ে গেছে ব্যবসা। আর কেউ আছেন কিনা ভাই? এই যে তো তসবির সেটটা, গিফট আইটেম, এটা নিবেন। উনি তো দারুণ ব্যবসায়ী দেখা যাচ্ছে। আমি একটা করতে আসছি, এর মধ্যে উনি আরেকটা ঢুকে দিচ্ছে। এটা হলো কৈতেল দি কই ভাজা, সবের উপর আবার সবের চেষ্টা মাশাআল্লাহ। কি নাম আপনার ভাই? আব্দুল রশিদ। আব্দুল রশিদ ভাই, উনি লন্ডনে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। আল্লাহ তাকে হালাল ব্যবসার তৌফিক দান করুন, ব্যবসার মধ্যে আরো বেশি বরকত দান করুন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। মুফতি সাহেব কই? হাসান ভাই আমার সহযোগী হিসেবে ভালো করছে মাশাআল্লাহ। ভাই আমি এখন কিছু জিনিস জানতে চাই। আমাদের হজের সফর শেষে আমাদের যদি কোনো সিদ্ধান্তে পরিবর্তন আসে, যেটাকে তওবা বলা যায়। আমি যেমন আমাদের এখানে এক ভাই বলেছেন যে 10 বছর আত্মীয়ের সাথে সম্পর্ক যোগাযোগ ছিল না, তিনি এখন সেটা তাকে ফরগিভ করে দিয়েছেন। কে জানো? তো ভাই এটা করেছেন। আমাদের বাকি কারোর যদি এরকম কোনো বলার মতো কিছু থাকে যে আমি একটা হারাম ব্যবসার সাথে ছিলাম, এটা আমি আজকে থেকে ছেড়ে দিলাম, আমি তওবা করেছি, আমি ইনশাআল্লাহ এখন থেকে দাড়িটা রেখে দিব, আমি তওবা করেছি, আমি এখন ধূমপান ছেড়ে দিব, বা আমি তওবা করেছি নামাজের ত্রুটি ছিল এখন আর করবো না। বোনরা কেউ যদি থাকে, ভাইরা কেউ থাকে, আপনাদের কোনো নিয়ত যদি থাকে পজিটিভ করতে, চেঞ্জিং এর সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা একটু বলেন। এখানে বলার দ্বারা 2টা লাভ হবে। নাম্বার 1, আপনার বলার কারণে আরেকজন উৎসাহিত হবে। আরেকটা হলো, আপনি এখানে নিয়ত করে যখন বলবেন মিনা এতগুলো মানুষকে সাক্ষী রেখে, তখন শয়তান আপনার সাথে শয়তানি করতে সাহস কম করবে। কারণ এতগুলো মানুষকে সাক্ষী রেখে মিনাতে আপনি বলেছেন, এটা আপনাকে একটা দায়ের মধ্যে ফেলবে, বিবেককে একটা প্রেসারের মধ্যে রাখবে। তখন আপনি অ্যাচিভ করতে পারবেন ইনশাআল্লাহ এটাকে পুরোপুরি। জি, কেউ কি আছেন এরকম যে কোনো নিয়ত করেছেন ভাই? সকল ফজর না ফরজ? ফজর মানে সবচেয়ে ডিফিকাল্ট যেটা। মাশাআল্লাহ। কি নাম জানো তোমার? মাশাআল্লাহ। জোনায়েদ সিডনি প্রবাসী, সে নিয়ত করেছে এখন থেকে সকল ফজরের নামাজ জামাতের সাথে পড়বে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। প্লিজ কাম। মাশাআল্লাহ। আমাদের ভাই উনি মিউজিশিয়ান ছিলেন, বাসায় একাকী গিটারও বাজাতেন, কমায় দেওয়ার চেষ্টা করছেন, এখন একেবারে ছাড়ার নিয়ত করেছেন। আল্লাহ তাআলা ভাইকে কবুল করে নেন। আজকে থেকে ছেড়ে দিয়েছেন কিন্তু ইনশাআল্লাহ। আল্লাহকে পরিপূর্ণ তওবা করে যা দিলে আল্লাহ তাআলা পূর্বের গুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? চলে আসেন প্লিজ। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই ওই যে চুল দাড়ি কলপ করা, সেটা প্রশ্ন করেছেন, তিনি এটা করবেন না। আর তিনি দাড়ি এখন থেকে আর হাত দিবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই? আর ছোট ছোট খোঁচাখুচি না, একদম ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এক মুশি পরে লাগলে তখন কাটবে। ঠিক আছে? মাশাআল্লাহ। প্রফেশন কি আপনার? ব্যাংকার। একুব কই? হুদহুদ কই? ভাইয়ের মানে যখন দাঁড়িয়ে গাল ভর্তি হয়ে যাবে 3 মাস পর ভাইয়ের একটা ছবি গ্রুপে আপলোড করবা ইনশাআল্লাহ। ঠিক আছে না?
জাযাকাল্লাহ, চলে আসুন প্লিজ। মাশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাত ছাড়া যেন কখনো কাজা না হয়, এই জন্য উনি পাক্কা নিয়ত করেছেন। আসেন বাবাজি, আপনার জন্য একটা হাদিয়া থাকলো, এটা আপনি নাতিপতিকে দিলে ছোট বাচ্চাদের দেখলে খুশি হবে ইনশাআল্লাহ। আমাদের ভাই নিয়ত করেছেন, উনি নিজেও মানে খুব বুঝে শুনে করেছেন কিনা আমি জানি না, সুদের কোনো কারবারে জড়াবেন না। খুবই ডিফিকাল্ট এই যুগে প্রচলিত অর্থ ব্যবস্থার বিরুদ্ধে, মানে অসৎ এবং আপনার মানুষকে শুষে খাওয়ার যে সিস্টেম, সেটা বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার সামিল যে সুদের কারবার, সেটা আমরা অবলীলায় সিস্টেমটা এমন ভাবে হয়ে গেছে, আমরা করি, কম্প্রোমাইজিং হয়ে গেছি আমরা। এই জায়গায় উনি নিয়ত করেছেন কম্প্রোমাইজ করবেন না, আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। জুনায়েদ, আমাদের বাবাজি জুনায়েদ, সে নিয়ত করেছে ফজর নামাজ জামাতের সাথে পড়বে। আমরা দোয়া করি আল্লাহ আমাদের ছেলেকে কবুল ও মঞ্জুর করুন, সিডনির মতো জায়গায় ইমানের সাথে তাকে টিকে থাকার মতো শক্তি দান করুন, বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার জন্য আমাদের অনেক দোয়া রইলো। আল্লাহ তাআলা তোমাকে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক নসিব করুন। ঠিক আছে, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। হ্যাঁ, অফ কোর্স, চাচি আছেন এখানে, আপনার ছেলে তার সাক্ষী, কিন্তু আপনি রিপোর্ট দিবেন ছেলে ঠিকমতো নিয়ত করছে ফজর পড়বে পড়ে কিনা, আপনি চাচিকে দিবেন ওটা। শায়েখ, আমি ব্যবসা করি, আমার কিছু মিথ্যা কথা বলতে, আমি চাই আল্লাহর রহমতে আনতে যাওয়ার পরে যাতে এটা ইনশাআল্লাহ আর না বলি। ও, আপনি ঘন ঘন খাওয়ান সেজন্য ব্যবসা করতে যা কিছু মিথ্যা কথা বলা লাগে। ভাই ওই যে কাভার ভ্যানের ব্যবসা করেন, 18 বা 20টা কাভার ভ্যান আছে, ট্রান্সপোর্টের ব্যবসা। তো উনি এখন থেকে নিয়ত করছেন এটা বলবেন না। আর এমনি গালিগালাজ করা লাগে না ড্রাইভারদের সাথে? ছেড়ে দিয়েছেন এখন, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইকে পুরোপুরি আমল করার তৌফিক দান করুন। ভাই এই হজ উমরা কুলাবে না যদি আমার মুখ দিয়ে গালি বাইর হয়, আমি 2 নাম্বারই করি। আমরা বাংলাদেশের মানুষের ইসলামটা হলো ভেজাল ইসলাম ভাই। কিরকম? আকামও করি, আবার হজও করি, উমরাও করি, দাড়িও রাখি, নামাজও পড়ি, এদিকে চোখের পানি ফেলে আল্লাহরে কাঁদি, আবার এদিকে বলি ভাই ড্রয়ার খুলে দিছি, ঘুষটা এখানে রাখেন কারণ আমি রোজা আছি, ইফতারে করে ধরবো। এই নম্বরে এই ইসলামের কোনো ভ্যালু নেই। আপনার জন্য হাদিয়াটা, জাযাকুমুল্লাহ খাইর ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় নিয়ত করেছেন, যেটা অনুযায়ী পুরস্কার হয়তো এত বড় না। আল্লাহ তৌফিক দান করুন। ঠিক আছে ভাই, জাযাকুমুল্লাহ খাইর। আমরা শেষ করি। আমাদের মধ্যে সবচেয়ে কম বয়স্ক কে আছে হাজি এখানে? সবচেয়ে কম বয়সের মেয়েদের মধ্যে কেউ আছে? কত বয়স কত ওনার? হ্যাঁ, 13 15, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, ওনাকে গিফটটা পৌঁছায় দাও, একটু পৌঁছায় দাও। আচ্ছা, সবচেয়ে সিনিয়র কে? সবচেয়ে বয়স্ক? আপনার বয়স কত বাবা? হ্যাঁ, 80। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলি, মাশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা চাচাকে 180 বছর হায়াত দান করুন, সুস্থতার সাথে, কারো বোঝা না হয়ে। ভাই নবীজি একটা দোয়া শিখাইছেন, সবাই করবেন, আমি সব সময় করি, সেটা হলো আল্লাহ বার্ধক্যজনিত কষ্ট মানুষের বোঝা হওয়ার থেকে তোমার থেকে পানা চাই। এটা যে কত কষ্ট! এই যুগে ঘরে ঘরে ডিমনেশিয়ার রোগ, মানুষ আরেকজনের বোঝা হয়ে যায়, সেন্স চলে যায়, মানসিক অসুস্থতা বেশি। আল্লাহ কাছে এগুলো চেয়ে চেয়ে নেব। বাবাজি আপনার জন্য এই সামান্য হাদিয়া। আল্লাহ তাআলা চাচার হক কবুল করুন, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তাহলে আমরা সবচেয়ে জুনিয়র আমাদের এক মেয়েকে, আমাদের এক মামুনিকে পুরস্কার দিয়েছি, আর সবচেয়ে সিনিয়র আমাদের বাবাজিকে পুরস্কার দিয়েছি। আমার মন চায় 200-500 পুরস্কার এনে আপনাদেরকে ভাষায় দিতে, কিন্তু সেই সময়ও না এত পুরস্কার দেওয়া। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পুরস্কার দান করেন। ভাই আমরা নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে আমরা মজলিসে শেষ করতেছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখি দিয়া। ভুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাত। ভুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাত। আজকে খুশির ধর নিয়েছে, খুশির ধর নিয়েছে। সাউন্ড কম কেন? আকাশ বাতাস দেখি যদি আকাশ বাতাস দেখি যদি। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতে
অতি মুখে শাহাদাতে পানি ভেসে শোনায় সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপি ও পাপি সব গুনাহের তেল মাপি আজকে যত পাপি ও পাপি সব গুনাহের তেল মাপি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম বিলোপি সাগর আকাশ বাতাস দে জোরে জোরে রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নেয়ামাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নেয়ামাতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনি তাসবিহ কলরব তাসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আনন্দ আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আনন্দ আমি কি দিয়ে নিভাই যার হয়েছো তুমি তার নেই যে পরাভব নেই যে প্রেমাভাব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব এটা আল কোরআনের পথ একটা ভার্সন আছে নাও নাও আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নিজে রহমত আল কোরআনের প্রেমে যে বাড়ি পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় তার বুকেতে শুধু খোদার আসই মহাপাপ অথই মহাপাপ বাকি খুঁজে পাচ্ছি না طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে তোমার ক্যাপসুল তোমাকে দেই মাশাআল্লাহ ও হ্যাঁ ওর বর্ষে আমার মাথা সমান মাশাআল্লাহ ঠিক আছে ক্যাপসুল হ্যাঁ এই ক্যাপসুলের ভিতরে খুললে দেখবা যে একটা চমক বের হবে খুলে সবাইকে দিই একটা পুরস্কার মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর